হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো গাজরের হালুয়া। শীতকাল পড়েছে, গাজরের হালুয়া বানাবো, এটা তো হতেই পারে না। তো চলো আজকে গাজরের হালুয়া বানাবো। প্রথমেই আমি কড়াইয়ে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এখানে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। এবার গাজরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। এবার দেখো গাজরগুলো পুরো জল শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি বড় বাটির 1.5 বাটি দুধ নিয়ে নিয়েছি। এবার গাজরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটাকে ঢেলে দিয়ে দেবো। দুধটাকে ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে বারে বারে করে নাড়তে হবে, কিন্তু এমনি ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলেই কড়াইয়ের তলাটা ধরে যাবে। এখানে আমি বারে বারে করে নাড়তে থাকবো যাতে একদম তলায় না লেগে যায়। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে বারে বারে করে নাড়তে হবে। এবারে আমি দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা আমি অল্পই দিচ্ছি, কারণ আমি একটু কনডেন্স মিল্কও দেব। চিনিটা দিয়ে বারে বারে করে নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্কটা পুরোটা দিচ্ছি না, আমি হাফটা দিচ্ছি, যেহেতু চিনি দিয়েছি, নাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এবারে দেখো আমার গাজরের হালুয়া অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে আমায় নেড়ে নেড়ে পুরোটা একদম শুকিয়ে ফেলতে হবে। যত ঘন হয়ে আসবে বারে বারে করে নাড়াতে থাকতে হবে। এই গাজরের হালুয়াটা আরেকটু শুকনো হবে। এবারে দেখো গাজরের হালুয়াটা আমার পুরোটাই অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে এটা আঁকায় নামিয়ে আমি সার্ভ করে দেবো। গাজরের হালুয়া তুমি অনেক দিন ধরে কন্টেনারে করে ফ্রিজে করে রেখেও খেতে পারবে। তো আমার হালুয়া এখানে রেডি। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।